ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী বোন খাদিজা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে 4 মাস 10 দিন বাড়িতে অবস্থান করতে হয় ইদ্যত পালন করার জন্য। এখন তার যদি ডায়াবেটিস থাকে তাহলে কি বাইরে হাঁটাচলা করতে পারবে, অথবা নিজের বাড়িতে না থেকে মেয়ের বাড়িতে ইদ্যত পালন করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে সম্মানিত বোন, আসলে ইদ্যত পালন করতে হয় ওই সমস্ত মহিলাদের যাদের স্বামী মারা গেছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন, যেদিন থেকে স্বামী মারা যাবে সেদিন থেকে 4 মাস 10 দিন তাকে যেই বাড়িতে সে স্বামীর মৃত্যুর খবর পাবে সেই বাড়িতেই তাকে 4 মাস 10 দিন অবস্থান করতে হবে। এবং এটাই হলো হাদিস এবং এটাই হলো দলিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিয়া বিনতে মালিক এই মহিলাকে বলেছিলেন যে ইমকুসি ফি বাইতিক আল্লাযী জাআ ফীহি না'য়ু যাওজিক, যে তোমার বাড়িতে তুমি অবস্থান করো যেই বাড়িতে তোমার স্বামীর মৃত্যুর খবর এসেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত তোমার নির্দিষ্ট সময় পরিপূর্ণ হবে না। অর্থাৎ সেটা হলো কি, ওয়াকালাত ফাআতাদাত ফীহি 14 ওয়া 10, তখন ওই মহিলা সেখানে 4 মাস 10 দিন ওই বাড়িতে অবস্থান করলেন। এই হাদিসটি আবু দাউদে 2300 নম্বর হাদিস, তিরমিজিতে 1204 নম্বর, নাসাইতে 200 নম্বর হাদিস, এবং শেখ আলবানি এটাকে সহিহ বলেছেন ইবনে মাজার মধ্যে। তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে যেই বাড়িতে মহিলার স্বামীর মৃত্যুর খবর পায় সেই বাড়িতেই তাকে অবস্থান করতে হবে। কিন্তু যদি ওই বাড়িতে অবস্থান করা তার জন্য দুষ্কর হয়, অর্থাৎ এই বাড়িতে অন্য কেউ নাই, অথবা এটা ভাড়া বাড়ি, অথবা এই বাড়িতে তার দেখাশোনা করার মতো কোনো লোকজন কেউ নাই, একাই সে চলতে পারবে না, এরকম যদি অবস্থা খুব কঠিন পরিস্থিতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে যেখানে সে নিরাপদ মনে করে, বা যেখানে যদি তার মেয়ের বাড়িতেও নিরাপদ মনে করে সেখানে সুন্দর ব্যবস্থা থাকে, তার দেখাশোনা করার লোকজন থাকে, তাহলে সেখানে সে ট্রান্সফার হতে পারে। এই ব্যাপারে উচ্চ উলামা পরিষদ, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া লাজনা দাইমার 20 খণ্ডের 463 নম্বর পৃষ্ঠায় একটি কথা উল্লেখ রয়েছে, যে বলতেছেন যে যদি যে বাড়িতে সেই নারী অবস্থান করছে সেখানে যদি তার দেখভাল করার জন্য, তার রক্ষণাবেক্ষণ ইত্যাদি অন্য কিছু দেখার জন্য কেউ না থাকে, ওয়ালা তাস্তাতি আন তাকুমা হিয়া বিশুউনি নাফসিহা, আর সে যদি নিজের পক্ষ থেকে একাই এগুলোর কোনো মেনটেন্স করতে না পারে, জাযা লাহা আন তানতাকিল ইলা বালাদিন আখার তামান ফীহি আলা নাফসিহা, তাহলে তার জন্য জায়েজ হবে যেই শহরে বা যেই দেশে তার জন্য নিরাপদ মনে করতেছে যেখানে থাকা, তাহলে সেখানে ট্রান্সফার হওয়া তার জন্য জায়েজ হবে, এবং যেখানে তার রক্ষণাবেক্ষণ করার মতো লোক থাকে। তো এই জন্য করে যে সমস্ত মহিলা তার মেয়ের বাড়িতে ইদ্যত পালন করতে চায়, যদি নিজের বাড়িতে এরকম কোনো সুযোগ সুবিধা ইত্যাদি না থাকে তাহলে যেতে পারে। কিন্তু যদি তার নিজের বাড়িতে সে সব সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নেই, তারপরেও সে এই মনের টানে বা যে কোনো কারণের টানে গেল, এটা জায়েজ না। কারণ এই মহিলার ইদ্যত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্পষ্ট বরখেলাফ হয়ে যাবে। কাজেই এই মহিলার ওয়াজিব হলো এই তার নিজের বাড়িতে অবস্থান করা, এবং সেটা 4 মাস 10 দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যাদের স্বামী এরকম মারা গেছে যে নারীরা, তাহলে তারা এই 4 মাস 10 দিন নিজের বাড়িতে অবস্থান করবে। এটা সূরা বাকারার 234 নম্বর আয়াতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী একটু আগে যেটা বললাম সেটা দ্বারা প্রমাণিত। কাজেই
প্রয়োজনের তাগিদ ছাড়া, বিশেষ যদি প্রয়োজন হয়, যেমন মনে করেন অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে যেতে হবে, অথবা এই বাড়িতে খাবার কিছু নেই, হয়তো আপনার দোকানে যেতে হবে, অথবা আপনার বাজার করার মতো কেউ নেই, অথবা আপনি হয়তো এমন একটা চাকরির সঙ্গে যুক্ত, এটার মাধ্যমে আপনি খান পড়েন, তাহলে প্রয়োজনে আপনি শুধু যাবেন আসবেন, এই চাকরির ক্ষেত্রে এতটুকু ক্ষেত্রে তবে যেতে হবে আপনার কোনো আদামুল হলি, অর্থাৎ কোনো প্রকার সৌন্দর্য অথবা তারপর এই যে আপনার অলংকার, জিওর ইত্যাদি পরিধান করা যাবে না, এবং খুব ধরনের রঙিন পোশাক এরকম পরা যাবে না, সাধারণ পোশাক পরতে হবে, এবং হাতের মধ্যে বা শরীরে হাতে পায়ে মেহেদি, রং, কালার ইত্যাদি করা, এইগুলি করা থেকে, খুশবু, আতর ইত্যাদি ব্যবহার করা থেকে, সৌন্দর্য প্রদর্শন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু কালো কাপড় পরিধান করে থাকতে হবে বা সাদা কাপড় পরিধান করে থাকতে হবে এমন কোনো কথা না। যেটা স্বাভাবিক কাপড় আপনি পরিধান করবেন, তবে আপনার বিভিন্ন ধরনের এই বখুর টুকুর মানে যেইগুলি সুঘ্রাণ, এইগুলি ব্যবহার করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যদি ওই মহিলা ডায়াবেটিস রোগ থাকে, তাহলে সে বাড়িতেই হাঁটাচলা করবে, বাইরে যাওয়ার তার কোনো প্রয়োজন নেই, বাইরে রাস্তায় হাঁটাচলা করবে, এটা ঠিক না। এমনকি অন্য আত্মীয়র কেউ যদি মারাও যায়, তাকে দেখার জন্য যাওয়াও তার ঠিক নয়, তার বাড়িতেই থাকতে হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।